হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আরেকটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি সিলেটি ছেড়ে একটু শুদ্ধ বাংলাতে আসলাম। কারণটা হলো আজকে যে জায়গাতে আমি এসছি সেই জায়গাতে শুদ্ধ বাংলার চলটাই চলছে। তো আজকে আমার পেছনে নিশ্চয় ব্যানার দেখতে পাচ্ছেন যে আজকে আমি সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালে এসছি। আর এখানে টলিউড থেকে অনেক সেলিব্রিটি গেস্টরা এসছে। তো এটাও আমার ভিডিওতে থাকবে। আর আজকে প্রথমবারের মতো শিলচরের প্রোডাকশনে, শিলচরের শুটিং, শিলচরের লোকেশন, শিলচরের আর্টিস্ট নিয়ে একটা ফিল্ম তৈরি হয়েছে। সেই ফিল্মটা প্রথমবারের মতো আজকে স্ক্রিনিং হবে। তো ওইটার বিষয়েও জানবেন। আমি সব দেখাবো ভিডিওতে, আপনারা জয়েন থাকুন। আর যদি আমার ভিডিও ব্লগস যেটাই বা লাইভ ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আর আমার পেজটাকে ফলো করবেন। জোরে হাততালি হয়ে যাক। দীপ্তিমান চলে আসো। জোরে হাততালি হয়ে যাক। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাকে এখানে নিয়ে আসার জন্য। শর্মিষ্ঠা দি, সুমনা আন্টি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমারও প্রথমবার শিলচরে এবং এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যর একটি জায়গাতে এসে সেখানে বাংলা ছবিকে সেলিব্রেট করা, এর থেকে আনন্দের আর আমাদের জন্য কিছু হতে পারে না। আপনারা সবাই এসেছেন। আমাদের ছবিগুলো আমরা যেগুলো কষ্ট করে করি বাংলা ইন্ডাস্ট্রিতে, সেগুলো আপনারা সময় নিয়ে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। এবং আশা করছি প্রত্যেকবার আরও ভালো বাংলা ছবি এখানে আসবে এবং আপনারা সাপোর্ট করবেন, এইটুকুই চাই আমরা। থ্যাংক ইউ, ধন্যবাদ। সৌরভের জন্য একটা কথা বলবো, পুরো শিলচরবাসীদের তরফ থেকে আমি বলছি, হার্টেস্ট কংগ্রেচুলেশন বিয়ের জন্য। আপনার ইউটিউবে হয়নি, আর এবার মিস্টার মানে মিসেস এর মিস্টার হয়ে আপনি চলে এলেন। মানে ইউটিউবে এত ভাইরাল হয়েছে, অ্যান্ড ইয়োর দ্যাট পোস্ট যেটা ছিল মালা বদনের, এভরিথিং ওয়াজ কি বলবো, টু দি পাওয়ার এক্সটেন্ট। খুব বেশি ভালো লেগেছে। তো মিউজিক ভিডিও, হ্যাঁ আজকে কিন্তু লাস্টে কিন্তু ডান্স করতে হবে সেম স্টাইলে। তো বিয়ের পর কেমন লাগছে বউ ছাড়া এখানে মানে এলেন? ওই নাচটা কন্টিনিউ হয়েছে এখন বউয়ের তালে। তবে সত্যি কথা বলতে এখানে এসে প্রচন্ড ভালো লাগছে। এবং আগের বছরও আমার আসার কথা ছিল, যেটা ইনঅগ্রাল ইয়ার ছিল, তো সেই ক্ষেত্রে আমি আসতে পারিনি। আমার এখন যে আমার বউ তখন ছিল না, সে এসেছিল এবং আমি খুবই দুঃখিত আগের বার আসতে পারিনি, অসুস্থ ছিলাম। তার আগের দিন আমি কোথা থেকে একটা ফিরেও ছিলাম, আমার মনে আছে, রাইট। তো সেক্ষেত্রেই আসতে পারিনি, না হলে তো প্রথম বছরই আসতে পারতাম। এই বছর এসে প্রচন্ড ভালো লাগছে। আমি শর্মিষ্ঠা থেকে বলবো, তোমার কেমন লাগছে আমাকে এখানে দেখে? কেমন লাগতে পারে বলো? ভালো লাগে বলেই মানে ডাকলাম, আসলে, তাই তো? এই ফিল্ম ফেস্টিভ্যালের ব্যাপারে আমি আগের বছরই জানতাম, তবে এইবার আসতেই হতো। অবভিয়াসলি সুমনা দিও আমায় ফোন করেছিল, শর্মিষ্ঠা দিও আমায় ফোন করেছিল, এবং এই প্রথমবার আমি শিলচরে এলাম। এবং সত্যি কথা বলতে এরকম ফেস্টিভ্যাল যেখানে বাংলা ছবিকে সেলিব্রেট করা হয়, সেরকম জায়গায় যেতে বরাবরই ভালো লাগে। এবং সেখানে যখন তোমার ছবিও দেখানো হচ্ছে, তো সেইটা মনে হয় যে আমি যে কাজটা করছি সেটা আরো অনেক জায়গায় পৌঁছে যাচ্ছে এবং আরো অনেক জায়গার মানুষ দেখতে পাচ্ছে। তো সেই ক্ষেত্রে থ্যাংক ইউ সো ভেরি মাচ শর্মিষ্ঠা দি এত সুন্দর একটা প্রয়াসের জন্য। এবং আশা করব বছরের পর বছর এটা করতে থাকো। এবং আমি কথা দিচ্ছি, আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার না হলেও আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে যাচ্ছি দ্য মোস্ট হ্যান্ডসাম হাঙ্গের কাছে। আপনার তো অনেক, হ্যাঁ তো না 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 বলছি, কথা আছে। হ্যাঁ, না ইনসাফি না, আমি বলে দিচ্ছি, শর্মিষ্ঠাকে তুমি সব দিকে কাটছো না। সৌরভকে বলে আমি ব্যাক স্টেজে গিয়ে চিন্তা করলাম যে কিছুদিন আগে তো বিয়ে হয়ে গেল, আবার বেশি হ্যান্ডসাম হাংটাং বলে লাভ নেই। এই ভদ্রলোক বিবাহিত কিনা আমি জানি না। বলছি পৃথিবীতে এই প্রথম আমি বিয়ে করেছি, সবাই একটু হাততালি দিন, এর আগে কেউ করেনি।
আমি এতদিন আয়নায় মন দিয়ে দেখিনি, এইবার দেখা শুরু। নমস্কার, শিলচরে প্রথমবার এলাম। শর্মিষ্ঠার সাথে এর আগে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে এবং শর্মিষ্ঠা, অভিজিৎ দা ইজ লাইক এক্সটেন্ডেড ফ্যামিলি। তো ওদের মুখে বারবার শিলচরের কথা শুনেছি এবং খুব ইন্টারেস্ট ছিল এবং এইখানে এসে সত্যি খুব ভালো লাগছে এবং শর্মিষ্ঠাকে আমি সাধুবাদ জানাই যে এত সুন্দর একটা প্রয়াস যেখানে বাংলা সিনেমাকে এইভাবে একটা মঞ্চ দেওয়া হচ্ছে এবং আসামের শিলচরের বুকে। তো আমি আমার তরফ থেকে আমার বেস্ট উইশেস জানাই যেন এই অনুষ্ঠান, এই সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল আরও বছরের পর বছর এগিয়ে যাক এবং নতুনভাবে আরও ভালো ভালো বাংলা সিনেমাকে নিয়ে আসুক। ধন্যবাদ। এটা কমপ্লিমেন্ট হিসেবে নেব তো? এনিওয়ে, নাহাটা টেক্সটাইলকে অনেক অনেক ধন্যবাদ পাঞ্জাবিটা অনেক বড় করে বানানোর জন্য। তার কারণ হাঁটুটা কাঁপছে, তো এরকম বিদ্যুৎজনিতের মধ্যে আমি উপস্থিত হয়েছি, তো একটু টেনশন কাজ করছে। যাই হোক, শর্মিষ্ঠা দি অ্যাজ ইউজুয়াল তোমাকে প্রত্যেকবারের মতন ধন্যবাদ জানাচ্ছি। তুমি আমাকে আবার একটা সুযোগ করে দিয়েছো শিলচরের বুকে, মানে বাংলা ফিল্মকে আবার একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আমাকে ভরসা করার জন্য থ্যাংক ইউ সো মাচ। উদ্বাস্তু টিমকে পেতে পারি এখানে? দেখতে পাচ্ছি না? আরে লাভলি, জোরে হাততালি হোক উদ্বাস্তু টিমের জন্য। আচ্ছা, শর্মিষ্ঠা দির একটা ছবি এখানে ফার্স্ট স্ক্রিনিং করা হবে আজকে, উদ্বাস্তু। সেখানে আমিও একটা ছোটখাটো পার্টে অভিনয় করেছি। তো আপনারা প্রত্যেকে দেখুন ছবিটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেট রেফারেন্ডামের ওপর বেস করে ছবিটা বানানো হয়েছে। আর এখানে সবাই উপস্থিত রয়েছে মঞ্চে, তো সবাইকে আমার অনেক অনেক আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রণাম। সবাই খুব ভালো থাকো, বাংলা সিনেমাকে বাঁচাতেই হবে। আবার মাইক ধরলাম। 1 ঘন্টা হয়নি এসছি, এই নিয়ে দ্বিতীয়বার সম্বর্ধনা দেওয়া হলো এবং আজকেই আমি এসছি এই নিয়ে 4 নম্বর বার সম্বর্ধনা দেওয়া হলো। যখন ওখান থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়েছিলাম তখন, তারপরে হোটেলে যখন ঢুকলাম তখন, তারপরে এসে তো আপনার সাথে আমি সাক্ষী, সবাই সাক্ষী, এই স্যার এলেন, তারপরে আবার। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে প্রথমবার শিলচরটা প্রচন্ড এই আতিথেয়তাপূর্ণ একটা অবস্থায় কাটছে আমার এবং প্রচন্ড ভালো লাগছে। এবং সত্যি কথা বলতে মানুষকে ভালোবাসতে গেলে না ওইটা একটা ক্রেডিট আর কি, মানে সেটা জানতে হয়। তো সেই ক্ষেত্রে প্রচন্ড কি ভালো লাগছে স্যার, অ্যাবসলিউটলি, এবং আশা করবো যে আবার এখানে ফিরে আসবো। এখনই শিলচরের একটা ফিল্ম, শিলচরে পুরো প্রোডাকশনটা শিলচরের, আর সব আর্টিস্টরাও শিলচরের। তো ওইখানে এখন স্ক্রিনিং হয়েছে, স্ক্রিনিং হওয়ার পর এখন মানে সব আর্টিস্টরা অনেক আনন্দ পেয়েছে। স্ক্রিনিং হওয়ার পর সবাই নিজের অভিনয়টা দেখলো। তো কিছু আর্টিস্টদের সাথে এখন কথা বলবো। তো চলুন কিছু আর্টিস্টদের সাথে ফিল্ম নিয়ে কথা বলি। হ্যাঁ, তো ও দেবস্মিতা, ওকে সবাই চেনে। তো ওর থেকে জেনে নেব যে ও অভিনয় করে ওর অভিজ্ঞতা কি হলো। হ্যাঁ দেবস্মিতা, বলো। খুব ভালো লেগেছে অভিনয় করে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স বলবো। কোনোদিনও ভাবিনি যে করতে পারবো, থ্যাঙ্কস টু শর্মিষ্ঠা দি যে আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে। পরে একটা নতুন এক্সপিরিয়েন্সের সাথে বুঝলাম যে অ্যাক্টিংটা এত ইজিও না, যেটা সত্যি কথা, অ্যাক্টিংটা একদমই ইজি না।
মানে করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে একটু টাফ আছে, বিকজ সারাদিন মেকআপ করে বসা, দেন তোমার রোল আসবে, তারপর তুমি যাবে। তো আমরা অনেকেই ভাবি যে অ্যাক্টিং করব, হিরোইন হয়ে যাব, বাট তার আগে আমাদের এটাও ভাবা দরকার যে অভিনয় করতে গেলে অনেক পেশেন্স এবং অনেক কনফিডেন্স এবং অনেক হার্ডওয়ার্কের দরকার। আচ্ছা, সিনেমাতে তোমার রোল কি ছিল, তোমার ক্যারেক্টারটা কি ছিল? আমার রোল ছিল মুখ্যদা, যে উনার রোল ছিল, উনার যে ইয়াং এজটা ওটা প্লে করেছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ওকে চেনেন, সঙ্গীতা। ডান্স টিচার হিসেবে ও শিলচরে খুব ফেমাস আছে। আর আমার বোন, ও অনেক দিন থেকে ওর সাথে পরিচয়। ও এই ছবিতে ফার্স্ট টাইমের জন্য অ্যাক্টিং করেছে। ওর এক্সপিরিয়েন্সটা একটু জেনে নেব। হ্যাঁ সঙ্গীতা, বলো। এক্সপিরিয়েন্স তো অনেকটাই ভালো, কারণ যখন আমরা সিনেমাটা প্রথমত করেছি তখন মানে এতটা কিছু অভিজ্ঞতা ছিল না। আর আজকে আমার 2 বছরের মেয়ে, 2 বছর হয়ে গেছে সিনেমাটা। বাট হলে যখন বসে আমরা সিনেমাটা দেখছিলাম, লিটারালি ওই মোমেন্টটাকে আমরা রিক্রিয়েট করতে পেরেছি। ওই মোমেন্টটাতে যেরকম আমরা শুটিং করেছি শর্মিষ্ঠা ম্যামের সঙ্গে বা আমাদের টিম ছিল, আমরা ভীষণ এনজয় করেছি। আমরা ভাবিনি কখনো মানে সিরিয়াস কিছু আমরা ক্যামেরার সামনে এত বেশি মানে আমরা সিরিয়াসলি কোনো কিছু কাজ করতে পারবো, বাট আমরা অনেকটা ফ্রিলি করতে পেরেছি। তার জন্য অনেকটা ধন্যবাদ জানাই আমাদের হোল প্রোডাকশনকে। আর ভীষণ ভালো লেগেছে আমার। আমি মুখ্যদার সই মানে ছোটোবেলার সই স্নেহলতার রোল করেছি। এই রোলটি করে আমি ভীষণ খুশি। ধন্যবাদ। ধন্যবাদ। তো এখন যার সাথে পরিচয় করাবো, ওর অনেকটা মানে ওর মেইন রোল, অবদান এই ফিল্মের পেছনে। তো এই ফিল্মটা যে পুরো ফিল্মটাকে ক্যামেরাবন্দি করেছে, মানে শুটিং করেছে ডিওপি প্রেম শুক্লা। এই যে প্রেম, হ্যালো প্রেম। হ্যালো হ্যালো, হাই দাদা। প্রেমকে তো শিলচরের সবাই চেনো, ফটোগ্রাফি ফিল্ডের সবাই চেনো। তো প্রেম এইবার প্রথমবারের মতো ডিওপি, আই থিঙ্ক, না আগে করেছো? আগে টুকটাক করেছিলাম, বাট এটা বড় ফিল্ম, মানে বড় ফিল্মে প্রথমবারের মতো। তো তোমার অভিজ্ঞতা একটু বলো। অ্যাকচুয়ালি আমি একটু আগে অডিয়েন্সের চেয়ারে বসে আমি শুনছিলাম স্টেজে তুমি বলছিলে যে ক্যামেরাটা নাকি ওই ফিল্মের কথা যখন হচ্ছিল তখন তুমি ক্যামেরাটা কিনেছিলে। হ্যাঁ হ্যাঁ, একদম। ওইটার ব্যাপারটা একটু বলো। বলছিলাম তোমার সাথে তো অনেক আগে থেকে কাজ করছি, খালি এটা নয়, অনেক আগে থেকে 16 থেকে কাজ করছি। অনেকটা হয়তো মিউজিক ভিডিওতে আমরা এজ এ অনেকটা কাজ করেছি তোমার সাথে। যাই হোক, তুমি তখন মডেলিং করতে, আর মডেলিং এ আমি শুট করতাম তোমার ফটো ভিডিও অনেকটাই করেছি। হ্যাঁ, তো করেছিলে। তো একটা ইচ্ছে ছিল আর কি। তো সাডেনলি দিদি বললো যে আমরা টুকটাক করতাম, তো দিদি বললো যে একটা করছি আমরা। তো ওই গিয়ে হঠাৎ আমার ক্যামেরাটা কিনলাম। কেনার পরে তো আমার, আর ব্যাপারটা হচ্ছে মেন হচ্ছে স্টাডি। এটা ব্যাপার হচ্ছে যদি আমরা যে কোনো ব্যাপারে স্টাডি করি তাহলে আউটপুটটা ভালো আসে। আমি এটা নিয়ে দিনরাত স্টাডি করেছি যে কোন অ্যাঙ্গেলে নিলে ভালো হবে, কিভাবে হয়েছিল। আরো বেটার দেন ক্লিপ আছে আমাদের কাছে, ক্লিপ আছে। টেকনিক্যাল কিছু প্রবলেম, আমাদের কাছে সেইভাবে লাইট ছিল না, সেভাবে ইকুইপমেন্ট ছিল না, আমরা আরো ভালো বেটার করতে পারতাম। তো যাই হোক, যতটুকু হয়েছে আমাদের মোটামুটি একটা ঠিকঠাক হয়েছে। আরো আমাদের ভালো আসবে, আরো একটা কালার গ্রেডিং বাকি, আরো ক্লিপস বাকি, আরো শুটও বাকি। তো ওইটাই আপনারা যখন হল রিলিজ হবে দেখতে আসবেন সবাই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমার সাথে যিনি জয়েন করেছেন আমার ভিডিওতে, তো উনি হলেন কলকাতার রাজদীপ সরকার। আর আমার ওর সাথে পরিচয় অনেক দিন পুরনো, 2020 থেকে। সর্বভূতেষু আমি যখন এজ এ ডিওপি কাজ করেছিলাম তখন সর্বভূতেষুতে অ্যাক্টিং করেছিল। তো ও তখন থেকেই বলছিল যে হ্যাঁ শিলচরে আসবে, শিলচরে আসবে, বাট আসা হয়নি এতদিন। এখন আসতে পেরেছে। তো ওর সাথে কথা বলে একটু জেনে নেব যে কেমন লাগছে শিলচরটা। খুব ভালো লাগছে, এবং আমি প্রথমবার শিলচরে এলাম। এর আগে শর্মিষ্ঠার সাথে আমি বেশ কয়েকটি কাজ করেছি। শর্মিষ্ঠা, অভিজিৎ দা, ইটস লাইক এক্সটেন্ডেড ফ্যামিলি। তো ওদের মুখে শিলচরের কথা খুব শুনতাম, এবং এই প্রথমবার যখন শিলচরে এলাম, এখানে শিলচরের মানুষজন এত আপন করে নিতে জানে, এত আতিথেয়তা, মানে মনেই হচ্ছে না যেন প্রথমবার শিলচরে এসেছে। এবং তোমরা রয়েছো যাদেরকে আমি অনেক আগে থেকে চিনি, তো এটা মনেই হচ্ছে না যেন নতুন কোনো জায়গায় হয় না, নতুন কোনো জায়গায় এসে নতুন মানুষজনের সাথে একটু মিশতে একটু টাইম লাগে, এখানে সেটা হয়নি। মানে এখানে এত সুন্দর আতিথেয়তা এবং মানে নিজেকে আপন করে নেওয়ার একটা ব্যাপার আছে। আমি সত্যি অভিভূত এবং বারবার ফিরে আসতে চাইবো শিলচরে। একটু তোমার ছবির বিষয়ে একটু বলো। আমি রিসেন্টলি এই শুটিং কমপ্লিট হলো আমার দেবী চৌধুরানী,
যেটাতে প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তীদি, বেনুদা এবং আরও অনেকে অভিনয় করেছেন। তাতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, দেবী সিংহের চরিত্রে আমি অভিনয় করেছি। তার শুটিং রিসেন্টলি কমপ্লিট হলো। আর আমার আগের ছবি শিবপুর রিলিজ হয়েছিল এবং সেটাতে অনেকেই ভালোবাসা দিয়েছে এবং সেটা লাস্ট BFJ এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডেও বেশ সাকসেসফুলি রেজাল্ট করেছে। তো ওটারও একটা পরবর্তী পার্ট 2 আসার পরিকল্পনা চলছে এবং যেটা নিয়ে লেখালেখি চলছে এবং সামনেই আমার রিলিজ আছে দেব প্রোডাকশন হাউস থেকে বিনোদিনী একটি নটিরূপাখ্যান, যেখানে আমি একটি চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। শিলচরে আসলে বলে অনেকদিন পর আমাদের দেখা হলো, তাই চলো এখন ছবিগুলো এনজয় করা যাক ভেতরে গিয়ে। একদম। আর অনেক মানে আড্ডা হবে, অনেক টাইম রইলো, তুমি তো কালকেও আছো। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। তো এখন যার সাথে কথা বলবো উনি শিলচরের মেয়ে, শিলচরের গর্ব, শিলচরের কি ডাইরেক্টর, অনেক কিছু আছে বলতে গেলে। তো চলুন ওনার সাথে একটু কথা বলি। নামটা উনি নিজেই বলেন। নামটা বলবো? আচ্ছা ঠিক আছে, আমার নাম শর্মিষ্ঠা দেব। তোমার সাথে অনেক দিনের পরিচয় আমার, তুমি আমার দিদি। তো আমি একটু জানতে চাই যে এই সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল মানে হঠাৎ করে এই থটটা কি কোথা থেকে আসলো যে শিলচরে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করা যায়? হয় মেট্রো সিটিজে আমি সবসময় চেয়েছি যে আমার শিলচর যাতে এগিয়ে যায় সবসময় বিশ্বায়নের যুগে, যেন আমার শিলচর পিছিয়ে না থাকে। তাই আমি এরকম ভাবেই চেয়েছি যে ফিল্ম ফেস্টিভ্যাল সেরকমই হোক, যে টলিউডের সবাইকে নিয়ে এসে আমাদের এখানে ছবি দেখা হোক, উৎসব হোক, নাচ গান হোক, মডেলিং হোক, সব কিছুর সাথে আমরা ভালো করে ছবিটাও দেখি, ভালো ভালো ছবি যেন আমরা বাংলা ছবি বরাক উপত্যকায় দেখতে পারি, শিলচরে দেখতে পারি। দুদিনের একটা অনেক ভালোই পরিবেশ তৈরি হয় শিলচরে, সেটা লাস্ট ইয়ারও দেখেছি, এইবারও নিশ্চয় হচ্ছে, একদিন কমপ্লিট হতে চললো। আচ্ছা, আজকে তোমার ডিরেক্ট করা ছবি পুরোপুরি প্রোডাকশন শিলচরের উদ্বাস্তু কি বলে ফিল্ম ফেস্টিভ্যাল রিলিজ হয়েছে, স্ক্রিনিং হয়েছে, তো ওইটার সম্বন্ধে কিছু বলো। ফিল্মটা তো চললো, অডিয়েন্সের রিয়াকশনও নিজে নিলে, তো নিজের কেমন লাগছে ফিল্মটা ডিরেক্ট করে? সত্যি খুব খুব ভালো লাগছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমার মানে স্যাটিসফাই সব কিছুতে হই না, তো সবসময় মনে হয় আরও একটু হয়তো ভালো হতে পারতো। তো আরও একটু কাজ করলে, আরও একটু কোনো কিছু আরও একটু কিছু অ্যাড অন করলে হয়তো আর একটু ভালো হতো, সেটাই মনে হচ্ছে। ধন্যবাদ। নিশ্চয়ই ভালো লেগেছে, এটাই ভালো লাগছে। নিশ্চয়ই ভালো হবে, আরো ভালো হবে, আরো এগিয়ে যাও, এটাই আমরা সবাই চাইছি। ধন্যবাদ। আপনারা যাকে দেখছেন বা যিনিকে দেখছেন, উনি তো অনেক ফেমাস, শিলচরে অনেকবার এসছেন, তাও আমি ওনাকে জিজ্ঞেস করব ওনার নামটা উনি নিজেই বললে ভালো হয়, আমরা তো অনেকবার বলছি, তো তাই ওনাকে জিজ্ঞেস করবো শিলচরে এসে কেমন লাগছে। নমস্কার, আমি অর্কপ্রভ ভট্টাচার্য। শিলচর আমার কাছে একটা পরিবারের মতন। শিলচরে এটা আমার 5th টাইম আমি শিলচর এসেছি। এর আগে আমার ছবি উদ্বাস্তু, যেটা আজকে স্পেশাল স্ক্রিনিং হলো, তো সেটার জন্য আমাকে শিলচরে প্রায় 21-22 দিন শ্যুট করে যেতে হয়েছে। তো শিলচরের প্রতিটা মানুষ আমার কাছে ভীষণ প্রিয় এবং একটা আত্মীয়র মতন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে শিলচরের মানুষদের সাথে। শিলচরে মানে একটা পরিবার তৈরি হয়ে গেছে। আর এই একটু আগে শুনছিলাম স্টেজে এই শুটকি মাছের কিছু গল্প, শুটকি মাছ খাওয়া স্টার্ট হয়ে গেছে। তো শুটকি মাছ খাওয়া স্টার্ট হয়ে গেছে মানে সিলেটি অর্ধেকটা হয়েই গেছে না? একদম একদম। ঠিক আছে, তো ধন্যবাদ, অনেক ভালো লেগেছে। আচ্ছা, আজকের এই যে কি বলে ইভেন্টটা, যেটা ফিল্ম ফেস্টিভ্যাল, আজকের এইটা সম্বন্ধে একটু বলুন, কেমন লাগছে শিলচরের? বেসিক্যালি সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল মানে যেখানে অনেক সিনেমা প্রেমী মানুষদের আগমন, অনেক ছবি সম্ভার নিয়ে এরা উপস্থিত হয় প্রত্যেক বছর। এটা মনে হয় সেকেন্ড ইয়ার। হ্যাঁ, এটা সেকেন্ড ইয়ার। তো ভীষণ ভালো লাগছে। বাংলা ছবিকে বাঁচাতে হবে, বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে এবং সিনেমা প্রেমী মানুষদের কাছে দৈনন্দিন জীবনের ঘটনা নিয়ে আরো নতুন নতুন সিনেমার চমক দিয়ে যেতে হবে। এটা আমাদের কাজ, এটা আমাদের নৈতিক কর্তব্য এবং আমি বিশ্বাস করি সিনেমা এমন একটা বিষয়, এই সিনেমার মধ্যে দিয়ে সমাজ একটা মেসেজ পায়, সমাজের একটা ভারসাম্য রক্ষা হয়। তো তাই জন্য আমি বলবো যে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের যে এই যে একটা প্রয়াস, এটাকে আমি কুর্নিশ জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা দেখলেন শিলচরের সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের সেই মঞ্চ প্লাস সেই এনভায়রনমেন্টটা। আর আমার সাথে অনেকজন
জয়েন করে একটু ওনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করেছেন। তো অনেক ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে আমার। আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভালো লেগে থাকলে ব্লগটাকে শেয়ার করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমি চেষ্টা করব এইভাবে শিলচরের ইভেন্ট যেটাই হয় বা কিছু এইভাবে এনভায়রনমেন্টগুলো আমি সবসময় আপনাদের সাথে তুলে ধরতে। আর লাইভ তো আমি করছি, মিডলে লাইভ করব, ব্লগও দেব। আর বাকি আপনারা তো নিশ্চয়ই লাদাখের ব্লগ দেখছেন, আমি নিজেই দেখছি, সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ। আর আবার আরেকটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।